হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এরকম একটি ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সটি কিনা যারা ফটো এডিট করতে অনেক বেশি ভালোবাসেন, যাদের কিনা একটা নর্মাল ফোন আছে বাট এইচডি কোয়ালিটির এবং ডিএসএলআর মতো ছবি তুলতে অনেক বেশি ইন্টারেস্টিং, তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অনেক বেশি স্পেশাল। তো আজকে আমি এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা বলবো, যে অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনারা হুবহু ডিএসএলআর মতন ছবি তুলতে পারবেন। ইভেন আপনার যদি একটা নর্মাল ফোন থাকে এবং সেই ফোনের মধ্যে যদি কোনো প্রকার ব্লার না থাকে, তো আপনি কিন্তু সেই ছবিটির মধ্যে কিন্তু প্লাস এইচডি হুবহু ডিএসএলআর মতন ব্লার দিতে পারবেন। তো সেই কাজটি কীভাবে করবেন তা জানতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যেন সবাই এই ভিডিওটি দেখেই শিখতে পারে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হইতেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো যারা এই ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, কেননা এখন থেকে নিয়মিত আমার পেজে এই ধরনের ভিডিও আপলোড হবে, যেগুলো কিনা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ইভেন আমি সম্পূর্ণ কাজটি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখাবো, তো চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সবার ফার্স্টে আমাদেরকে চলে আসতে হবে আমাদের প্লে স্টোরে। তো জাস্ট আমরা আমাদের প্লে স্টোরে চলে আসবো। সো প্লে স্টোরে চলে আসবো। তো প্লে স্টোরে এসে আপনাদেরকে এখানে লিখে সার্চ করতে হবে ফটো রোম। তো ফটো রোম লিখে সার্চ করতে হবে। ফটো রোম লিখে সার্চ করার পর আপনাদের সবার ফার্স্টে যে সফটওয়্যারটি আসবে, দেখেন এই সফটওয়্যারটি দেখেন। তো এই সফটওয়্যারটি আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। যদি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি বিদায় সেখানে কিন্তু এখানে আপডেট লেখাটা আসছে, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা খুবই ব্যবহার করে কিন্তু খুবই ইজি। তো যারা এখনও ব্যবহার করেনি ব্যবহার করবেন, আশা করছি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো জাস্ট এখন আমরা এই ফটো রুম অ্যাপসটির মধ্যে ঢুকবো। তো অ্যাপসটির মধ্যে ঢোকার পরে যদি কোনো প্রকার আপনাদের অ্যালাও পারমিশন আসে, তো অ্যালাও পারমিশন দিয়ে দিবেন, যদিও এখানে কোনো অ্যালাও পারমিশন নর্মালি আসে না। তো এখানে দেখেন সবার ফার্স্টে হোয়াইট ব্ল্যাক ট্রান্সপারেন্ট, অর্থাৎ আপনারা এখানে যে কোনো একটা ছবিকে খুব সাদা করে ফেলতে পারবেন, ব্ল্যাক করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো তারপরে ব্লার, ইউটিউব কভার, প্রোফাইল পিকচার, সো এই টাইপেরগুলো করতে পারবেন, প্রোফাইল পিক্স এইগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে মিনিমাল শপ, তারপরে দেখেন ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক কভার পোস্ট এবং লিঙ্কডইন ব্যানার, লিঙ্কড প্রোফাইল, হোয়াটসঅ্যাপ স্টিকার, মার্কেট প্লেস, দেখেন কত রকমের কিছু আছে। তো আমাদের কিন্তু তারপরে দেখেন ফটো এডিটিং ক্লাসিক। সো আমাদের কিন্তু মেন কাজ হচ্ছে আমরা যেটা করব, তো এখানে আমরা একটা যে কোনো একটা ছবিকে, আমরা নর্মাল একটা ছবিকে এইচডি কোয়ালিটির ডিএসএলআর বানিয়ে, অর্থাৎ পিছনে ব্লার করে দেখাবো, যেটা কিন্তু হুবহু ডিএসএলআর মতন। তো আদার্স কিন্তু অনেক ধরনের কিছু আছে, দেখুন ম্যাগাজিন, কভার্স, সেলস, সো এগুলো কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিছু আছে আপনাদের প্রিমিয়াম, সো ফ্রিগুলো আপনারা ইউজ করতে পারবেন, আর প্রিমিয়ামগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে আর কি। সো এখন আমরা যেটা করবো, সবার ফার্স্টে আমাদের দেখেন স্টার্ট ফ্রম ফটো, সো এখানে ক্লিক করব। সো এখান থেকে ক্লিক করার পর আমরা জাস্ট কোনো একটা নর্মাল ছবি নিয়ে নিই আমরা। সো এখান থেকে আমরা এই ছবিটা নিচ্ছি, সাপোজ দেখেন এই ছবিটা নিয়ে নিচ্ছি আমি। সো এই ছবিটা নেওয়ানোর পরে ক্লিক করার পর এখানে স্ক্যান হবে, স্ক্যানিং হওয়ার পর আমরা বাকি অংশটুকু দেখব। তো দেখেন স্ক্যান হওয়ার পর কিন্তু ছবিটা অটোমেটিকলি কী হলো, ট্রান্সপারেন্ট হয়ে গেল। তো এখন আমরা এখানে হোয়াইটে ক্লিক করলে হোয়াইট হয়ে যাবে, তারপর ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক হয়ে যাবে, তারপরে ট্রান্সপারেন্টে ক্লিক করলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। তো এটা দেখেন বিভিন্ন স্টাইল করতে পারবেন, দেখেন প্রোফাইল পিকচার ইচ্ছা করলে দিতে পারবেন, বিভিন্ন স্টাইল করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এগুলো কিন্তু সব জায়গায় কিন্তু সেম হয়ে যাবে। সো আপনারা যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হয়ে যাবে। তো এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা ছবিটার পিছনে ব্লার ইফেক্ট ইউজ করবো, যেন সেটা প্রফেশনালি এইচডি কোয়ালিটির মনে হয়। সো তারপরে আপনারা এখান থেকে দেখেন ফটো এডিটিং ক্লাসিক। সো আমরা এখান থেকে ব্লার এই অপশনটিতে ক্লিক করব। সো ব্লার এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু দেখবেন ছবিটা দেখেন কতটুক আগের চেয়ে কতটুক হয়ে গেছে। সো আগে জাস্ট একটা নর্মাল একটা ছবি ছিল, বাট এখন দেখেন পুরো ডিএসএলআর হয়ে গেছে। সো এখন আপনারা যেটা করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে আরও কিছু অংশ পাবেন। সো দেখেন ব্লার, সো ব্লার থেকে আপনারা এই বাকি অংশগুলো দিবেন, বাকিগুলো দিয়ে দেখবেন আপনারা কোন ব্লাডটা দিতে যাচ্ছেন এখানে। সো এখানে আপনারা যে ব্লাডটা ইউজ করতে চাবেন সেই ব্লাডটা কিন্তু এখানে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট এই ব্লাডটা ইউজ করতেছি, আপনাদেরকে আমি এই ব্লাডটা ইউজ করতেছি। সো ডান। এবং এখান থেকে ব্লাডটা কিন্তু আপনারা কমিয়ে নিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো দেখেন আপনারা যতটুকু ব্লাড দিতে চান, তো পূর্বে ছবিটা ছিল এমন, সো এখন হয়ে গেছে এমন। সো দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু কতটুকু হয়েছে। তো জাস্ট আমরা আমাদের যেন মনে হয় এটাকে একটা প্রফেশনাল মনে হয়, আমরা ঠিক তেমনটা করে ফেলবো। তো তারপরে আমরা জাস্ট এখান থেকে ফিল্টার অপশনটা অন করে দিব।
তো ফিল্টার থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার গ্রেডিং এগুলো পেয়ে যাবেন, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা দিচ্ছি, এটা দেওয়ার পরে তারপরে এখান থেকে জাস্ট আমি ইফেক্টটা অন করে দিব। সো ইফেক্ট থেকে আমি জাস্ট এখান থেকে আরও কিছু আছে, সো দেখেন। সো ইফেক্ট থেকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম। সো এটা দেওয়ার পর এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। সো এটা কিন্তু আপনাদের সবুজটা কিন্তু আপনাদেরকে অনেকটা বাড়িয়ে তুলবে। সো এটা ছিল এমন, তো এটাকে আমরা ফুল করে দিলে কিন্তু দেখেন এটার মানে আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের কাজ শেষ। সো এখান থেকে কিন্তু আমরা যেগুলো ট্যাক্সটও অ্যাড করতে পারবো, ছবির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্সও অ্যাড করতে চাই। তো দেখেন আমি একটা নাম লিখতেছি। সো জাস্ট এই নামটা আমি লিখে নিলাম। সো এই নামটা কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে যে কোনো জায়গায় আমরা কিন্তু বসিয়ে দিতে পারি। সো আপনাদের ইচ্ছা যেটা ইচ্ছা সেটা কিন্তু খুব সহজে এখান থেকে করতে পারবেন। নামটা কালার পরিবর্তন করতে পারবেন, তারপর এখান থেকে ফন্ট ইচ্ছা হলে আপনার বিভিন্ন টাইপের ফন্ট ব্যবহার করতে পারবেন। সো আপনাদের যেই ফন্টটা ইচ্ছা সেই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ডেন্ট করবে। সো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড, লেটার স্পেসিং, অ্যাডজাস্ট, ট্রান্সপারেন্ট সবগুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো এটা আপনার কীভাবে করবেন সেটা আপনাদের উপর টোটাল ডিপেন্ডেন্ট। সো তারপরে যারা এটা ডিলিট করতে চাচ্ছে নিচে ডিলিট হয়ে গেছে। তো এখন আপনারা যেটা করবেন জাস্ট সেভে ক্লিক করলে এখান থেকে সেভে ক্লিক করার পর জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের সেটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন যদি আমরা জাস্ট মাঝখানে ক্লিক করে বের হয়ে চলে আসি, তো গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর দেখেন, সো দেখেন ছবিটা কতটুকু এইচডি হয়েছে। ইভেন এটার মধ্যে সবচেয়ে স্পেশাল যেটা সেটা হচ্ছে আপনি ছবিটা যত বড়ই করেন কিন্তু ছবিটা কিন্তু কোন প্রকার ফাটবে না। ইভেন আপনারা এই ছবিটাকে অন্য কোনো অ্যাপসের মধ্যে নিয়ে কিন্তু আপনারা আরও স্মুথ করে ফেলতে পারবেন। তো এটা ব্লারে এগুলো ইউজ করার জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। সো এটার আগে যে ছবিটা ছিল সেটা দেখেন এমন। তো এমন ছবিটাকে আমরা জাস্ট এখন করে ফেললাম এক ক্লিকে এমন। সো ভাবেন আপনারা মানে কতটুকু কেমন হয়ে গেল, আপনারা বুঝতে পারতেছেন আপনাদের। সো এই অ্যাপসটা কিন্তু এইভাবে অনেক কাজ করে। ইভেন আপনারা দেখেন এই ধরনের প্রোফাইল পিকচার কিন্তু ওইখান থেকে মেক করে নিতে পারবেন। সো এই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা ওই সফটওয়্যারটি দিয়ে করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, আর লাইকস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটি অবশ্যই ফলো করে দিবেন যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে আমি আরও উৎসাহিত হতে পারি। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।